হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আমরা এই যে রেডি হয়ে গেছি, মানে আমি এখন রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি, মানে ওয়েলকাম করার জন্য। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখো সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো রেডি হয়ে এই যে বেরিয়েছি, আর ছেলের জুতো খুলে গেছে, ওখানে ওর বাবা মানে পড়াচ্ছিল। তো চলো যাওয়া যাক, আমরা যাচ্ছি পিঠেপুলির উৎসব দেখতে। তো মানে এখানে বিকেল থেকে বেরিয়েছিলাম, বাট মানে দেরি হচ্ছিল দেখে আমরা একটু হাঁটতে গেছিলাম স্টেশনের দিকে। আর দেখো কত ভিড়। তো সন্ধ্যেবেলা আমরা এসছি হেঁটে হেঁটে, মানে আমাদের রুম থেকে প্রায় 3 মিনিট লাগে। এটা হচ্ছে সেই বাজকুল কলেজ গ্রাউন্ড, মানে ওই মাঠের একটা মানে সাইডে। তো কলেজের সেকেন্ড গেটে এই উৎসবটা হচ্ছে। আর এই পিঠেপুলি উৎসব এটা হচ্ছে বাজকুল কলেজে মানে এই প্রথম শুরু হলো। তো তার জন্য এখানে তো চলছে এখন অনুষ্ঠানের কাজ, কারণ সবাইকে বরণ করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তারপরে এই যে প্রদীপ প্রজ্বলন করা হবে এখন। তারপরে যেহেতু আজকের 12ই জানুয়ারি আর স্বামী বিবেকানন্দের জন্মদিন, তো সেটাও ছোট করে উদযাপন হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমরা ওদিকটাতে সবাই বসে আছি দেখার জন্য কি হয়। ছোট্ট করে একটা মানে স্টেজ হয়েছে, আর প্রচুর মানুষের ভিড়, যেহেতু পিঠেপুলি উৎসব হচ্ছে বলে কথা। তো অনেক জায়গা থেকে দেখছি, তো অনেক দূর থেকেও অনেকেই এসছে এই ছোট্ট একটা উৎসবে, সবাই সামিল হয়েছে। তো দেখো এখন ওই যে প্রদীপ প্রজ্বলন হয়ে গেল, তারপরে স্বামী বিবেকানন্দের এই যে শুধু দেখো কত ভিড়, আর পিঠেপুলি সেই সংখ্যায় অনেকটা কম, মানে দোকান। মিষ্টি দাস সবাই মিলে তার ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে। দেখায় তো ফার্স্ট আমরা এখানেই চলে এসেছি এই দোকানটাতে। আর এখানে কি পিঠে আছে দেখো, পোড়া পিঠে আর আছে গুড় পিঠে। তো ছেলে আর ছেলের আরেকজন দাদা, তো আমাদের চেনা জানা, যাই হোক, ও এসে ওই যে, তো দুজনে এখানে পিঠে খাচ্ছে। আর ছেলের বাবা ওই যে কিনে দিয়েছে দুজনকে পোড়া পিঠে আর গুড় পিঠে, এই দুটো খাচ্ছে। আর তারপরে দেখাচ্ছি অন্য দোকানে কি মানে আছে কি। যেহেতু ছোট করে একটা নতুন উৎসব এখানে শুরু হলো আজকে থেকে। তো এখানে তো প্রায় মানে শুরু করতে না করতে শেষ হয়ে গেছে, মানে গুড়ের পায়েস এতটাই সেল হয়েছে এখানে, শেষ হয়ে গেছে। তো ওনারা আবার মানে বেশি করেই রেখেছেন। তো এখানে ঘুগনি আর দেখতেই পাচ্ছ গুড়ের পায়েস বিক্রি হচ্ছে। আর ছেলে ওখান থেকে খেটে দিয়ে এসে এখানে আবার কিন্তু গুড়ের পায়েসও খেয়েছে। তো চলো দেখতে থাকো, আশা করি মানে তোমাদের ভালো লাগবে। আজকের মানে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করলাম। বিকেলে ঘুরতে গেছিলাম, তো যাই হোক ওখান থেকেই সোজা চলে এসেছিলাম এখানে। আর এখানে হচ্ছে কি লবঙ্গ লতিকা আছে, আর এটাতে আছে গোকুল পিঠে, আর আছে এই যে রসবড়া। তো আমি রসবড়াটা কখনো খাইনি, তো এটা একটু ট্রাই করার জন্য নিতে বলছিলাম। তো তার আগে ছেলে এটা খেয়ে নিয়েছে। তো যাই হোক 3টে নিয়েছি, আর 3টের দাম 10 টাকা করে, কারণ এখানে বেশ কম দামের মধ্যে বিক্রি হচ্ছে। 10 টাকা আর 2 টাকা এরকম করেই বিক্রি হচ্ছে। বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু, আর পুরো সে লেবুর মতন। তো যাই হোক এখান থেকে 3 পিসও আমরা নিয়ে নিলাম, 10 টাকায় 3 পিস। আর এই দিকটাতে তো মানে দিয়ে পুরো শেষ হয়ে গেছে। তো মানে এত ভিড় আর দোকান মানে খুব কম। এখানে আছে পাটিসাপটা, দই ভাপা পিঠে। তো এই ভাপা পিঠেটা তো প্রচুর সেল হচ্ছে। আর ওই দেখো ওখানে মানে ঢোকাই যাচ্ছে না, এতটাই বিক্রি হচ্ছে।
তারপর আমিও একটু এখানে মানে ক্যামেরা করছিলাম, যে আমাকে তো দেখানোই হয়নি, মানে আগে দেখিয়েছিলাম যখন আসার সময়। তো সন্ধ্যাবেলা দেখো মানে এতটাই ভিড়, আর লাইটিংটা একটু কম ছিল, তো অন্ধকারও আসছে অনেক জায়গায় ভিডিওটা। আর এটা হচ্ছে সাতপুরি। তো সব রকম করে তোমার দাদাভাই নিয়েছে, আর ছেলেও ওখানে খেয়েছে। তো যাই হোক, ঘরের জন্যও নিয়ে নিয়েছে। ছেলে খাবে, আমার খাওয়া বারণ, তবুও আমার রসবড়াটার দিকে একটু খাওয়ার ইচ্ছে ছিল। তো যাই হোক, দেখা যাক। আর দেখ কত ভিড়, মানে যত রাত বাড়ছে আর ভিড় বাড়ছে। এখন প্রায় বাজে 6টা। আর দেখো এখানে ঘুগনিও বেশ সেল হচ্ছে, মানে একবার ঘুগনি বিক্রি হয়ে গেছে। ছেলেও এখান থেকে আবার ঘুগনি নিয়ে খেতে যাবে, এই জন্য এই যে নিয়ে নিচ্ছে ওর বাবা। পিঠে তো ট্রাই করা হয়ে গেছে, মুখটা মিষ্টি মিষ্টি হয়ে গেছে, এই জন্য আবার ঝাল ঝাল খেতে চলে এসছে। তো আমার তো ভীষণ লোভ হচ্ছিলো, বাট মানে গ্যাসের সমস্যার জন্য আমার কোনো কিছু খেতেই পারলাম না। এই যে ছেলে খাচ্ছে, আর ওর বাবা খায়নি, পায়েস খেয়েছে আর পিঠে মনে হয় খেয়েছে, বাট আমি খাইনি। সবাই এসে খাচ্ছে আর আমি ক্যামেরা করছি, শুধু ঘুরছি। তারপরে উদ্বোধনী সঙ্গীত হচ্ছিল, তো ওইটা আমি মিউট করে দিয়েছি, তো কপিরাইটের জন্য অফ করে দিয়েছি। তো যাই হোক, চলো একে বাড়ি ফিরে কথা হচ্ছে মানে তোমাদের সঙ্গে। তো ফ্রেন্ডস, এই যে বাড়ি চলে এসেছি, আর পিঠেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। তোমার দাদাভাই যে ক্যামেরা কীভাবে করে আমি জানি না, তো একটু অন্ধকার লাগছিলো, আবার আলোও আসছিল না, মানে দেখতেই পাচ্ছ কেমন। তো পিঠেগুলো যাই হোক মোটামুটি ঠিকঠাক আসছে। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছিলাম রসবড়া নিয়েছি, আর এই যে ছোটো ছোটো পুর পিঠেগুলো নিয়েছি, আর এটা সাতপুরি আর পোড়া পিঠে, আর আছে ওখানে গুড় পিঠে। তো গুড় পিঠে ছেলে খেয়ে নিয়ে, আর এই একটা বেড়েছিল, তো এটা নিয়ে এসছে। তো যাই হোক, এই পাঁচ রকমের মনে হয় 5 রকমেরগুলো নিয়ে এসছে। আর ওখানে কিন্তু অনেকটাই খেয়েছে, পায়েস আর মানে ঘুগনি এসব। তো যেহেতু মানে 2টো করে নিয়েছে, 10 টাকা করে যেহেতু, আর সাতপুরিটা মনে হয় 15 টাকা নিয়েছে 3 পিস। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমিও একটু, যেহেতু লোভ হচ্ছিলো, এই জন্য রসবড়াটা একটু খেয়ে নিলাম, কারণ খুব ইচ্ছে করছিল। একটু মানে খেয়ে নিয়েছি, আর অন্যগুলো তো বেশি খাওয়া যাবে না। তো আমি ওই রসবড়া আর হচ্ছে ওই পোড়া পিঠে, তো ওইটা একটু একটু করে জাস্ট 2 চামচ, চামচটা দেখতেই পাচ্ছ, তো খেয়ে নিয়েছি। আর তোমাদের সঙ্গে আজকের এইটুকুখানি ব্লগ একটু শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা হয়তো আর বেশি বাড়াতে পারবো না, কারণ ছোট্ট করে একটা ব্লগ শুরু করেছিলাম বিকেলের দিকটা। তো তোমার দাদাভাই এখন খাচ্ছে। তো চলো টাটা, সবাই খুব ভালো দেখো, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে।